উনি নিজে জানেন না উনি কখন কি বলেন। তার কারণ উনি বলেন, কখনো বলেন যে কি বলবো, আর কিছু তো বলার নেই। ওনার এই দুর্নীতির কথাটা আরও আগে যখন ভোটে দাঁড় করিয়েছিল ওনাকে লোকসভা নির্বাচনে, তখন ওনার বলা উচিত ছিল যে দুর্নীতিগ্রস্ত পার্টি। আজকে উনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, এখন উনি এইসব কথা বলছেন। মানুষ তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন, আর আজকে উনি নিজের সেই নিরিখে দাঁড়িয়ে এইসব কথা বলছেন। মানুষ কীভাবে নিচ্ছে আগে দেখুন। আর যদিও যে পার্টিটা থেকে উনি দাঁড়িয়েছেন সেই পার্টিটার কোনো অস্তিত্বই নেই, দুদিন পরে তো ভোটি বাটি সব উঠে যাবে। আজকে বলছেন যে এই যারা 3 বছর বাকি আছে মানুষের জন্য তিনি কাজ করবেন। এই ভোটে জেতার পর, আপনি জেতার পর দেখতে পেয়েছেন আপনার সাংসদ এখানে? দেখুন, আমি তো আজ পর্যন্ত ওনাকে এলাকায় দেখতে পাইনি। সত্যি কথা বলতে, যে উনি যে একটা কাজ করেছেন বা ওনাকে কেউ দেখেছে বা ওনার কেউ পেয়েছে, আমার তো মনে হয় না। সত্যি কথা বলতে, আমি নিজে জনপ্রতিনিধি হয়েছি 1 মাস 1.5 মাস হয়েছে, প্রায় হয়ে গেছে। তো সেখানে প্রতিদিন সকাল 6টা বাজে না, এত মানুষের ভিড় থাকে, এত মানুষ আসছে আমাদের কাছে, মানে নানান রকম ফাইনে নানান রকম সমস্যা নিয়ে। কিন্তু সম্মানীয় সাংসদকে আজ পর্যন্ত তো হুগলি লোকসভার কেউ দেখতে পায়নি। ওনাকে তো ফ্যাশন এইসবে টিভির পর্দায় দেখা গেছে, ওনাকে মানুষের জন্য কাজ করতে ওনাকে দেখা যায়নি। সুতরাং ওনার এইসব গালগপ্প দেওয়া কথা মানুষ বিশ্বাস করবে না, সেটা সময় বলবে। ওনার তো যে দিদি নম্বর ওয়ানের কাজ তো চলে দেখুন, গেছে। আমি প্রথম দিন বলেছিলাম উনি টিভির পর্দায় দিদি নাম্বার 1, মানুষের জন্য উনি দিদি নাম্বার 1 না। আজকে দেখুন, আমার সেই কথাটাই আজকে মানুষ আজকে বুঝতে পারছে যে আমি যেটা বলেছিলাম সেটা ভুল কিছু বলিনি। আমি অ্যাট ফার্স্ট যে বলেছিলাম যে উনি অ্যাকচুয়ালি টিভির পর্দাতে দিদি নাম্বার 1 হয়েছেন, মানুষের কাজের ক্ষেত্রে উনি কিন্তু দিদি নাম্বার 1 হতে পারবেন না। আজকে দেখুন সেটাই হলো। উনি বলছেন যে, দাবি করছেন যে 2 বছরে যে পরিমাণে কাজ করেছেন, উনি কল্যাণ ব্যানার্জিকে তীর করে বলেছেন যে 2 বছরে কল্যাণ ব্যানার্জি অত কাজ করেনি, আমি যে পরিমাণে আমার লোকসভায় কাজ করেছি। কি বলবেন? কল্যাণ ব্যানার্জিকে নিয়ে আমি কোনো কথা বলবো না, তারপর ওনার পার্টি ওনাকে বলেছিল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো সুতরাং ওনাকে নিয়ে না বলাটাই ভালো। আর রচনা ব্যানার্জি বলেছেন উনি 2 বছর অনেক কাজ করেছেন। আমার মনে হয় দূরবীন দিয়ে দেখতে হবে উনি কী কাজ করেছেন। আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি, আমি আমার বিধানসভা দিয়ে বলবো, আমার চোখে এখনও পড়েনি উনি কী কাজ করেছেন। সাধারণ মানুষ ভেবেছিল যে বিজেপি জেতার পর এবার বিজেপি রাজনৈতিক দল এবং তৃণমূল রাজনৈতিক দল দুজন মিলে রাজনৈতিকভাবে লড়াই হবে, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরেই এখন লড়াই চলছে কল্যাণ, অসিত আর রচনা। কি বলবেন? এটাই তো স্বাভাবিক, ওদের তো ঘরে ঘরে যুদ্ধ। তৃণমূল পার্টিটা মানে ভাই ভাই যুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, ওদের কাজই হচ্ছে ঘরে ঘরে যুদ্ধ লাগানো। এছাড়া তো এর বাইরে ওদের কিছু নেই। ওরা নিজেদের শুধু ভাগ বাটোয়ারার ঝামেলা, এ কম পাচ্ছে বেশি পাচ্ছে, ও কম পাচ্ছে ও বেশি নিচ্ছে, এই সমস্ত নিয়ে ঝামেলা ওদের। এর বাইরে ওদের কিছু নেই, সংগঠন বলে কিছু নেই তৃণমূলের। আপনার বিধানসভায় কখনো কাজ করেছে এই এমপি? আপনার বিধানসভায়? দেখুন, আমার বিধানসভায় আমি ওনাকে দেখিনি, ওনার ফান্ড থেকে উনি কোনো কাজ করেছেন। 2-4টে বাতি স্তম্ভ দেখেছি আমি, মানে দুটো মনে হয় বাতি স্তম্ভ নাকি লাগিয়েছে ওনার, দেখেছি সোলার লাইট লাগিয়েছেন। এর বাইরে আমি দেখিনি যে ওনার কোনো সই বা সাইন করা কেউ কারো কাছে কোনো মানে ডকুমেন্টস আছে বা কোনো রাস্তাঘাট করছেন আমার কাছে এখন। মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছিল, সেই মুখ্যমন্ত্রী একেই বলছে এখন আমাকে জোর করে দলে নিয়ে এসে আমাকে বিপাকে ফেলেছিল। আমার মুখটাতেই তবে জিতেছে। আমার মুখ যদি না থাকতো লকেটকে হারানো সম্ভব ছিল না। কি বলবো? দেখুন, ওটা তৃণমূল কংগ্রেস ভালো করে বলতে পারবে, আর রচনা ব্যানার্জি বলতে পারবে। ওটা তৃণমূল কংগ্রেস আর রচনা ব্যানার্জি, ওরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো সুতরাং ওরা বলতে পারবে, ওরা স্বার্থান্বেষী লোক, নিজেদের স্বার্থের বাইরে কিছু করে না। সুতরাং উনি বলবেন। প্রাক্তন যে যিনি ছিলেন এখানকার সাংসদ, তিনি এখানে কাজ করেছেন কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। তখন তৎকালীন যিনি রাজ্য সরকারে যখন ছিলেন, যারা তৃণমূল ছিল, সেই সময় কাজ করতে দেওয়া হয়নি লকেট চট্টোপাধ্যায়কে। কি এটা একদম বাস্তব কথা। লকেট চ্যাটার্জি কিন্তু প্রচুর কাজ করেছে, যেটাকে মানে মানুষের সামনে তুলে ধরা হয়নি, সেটা ব্যর্থতা। আর বিগত সরকার, পঞ্চায়েত সমিতি সবই ছিল তৃণমূল কংগ্রেসের। ন্যাচারালি লকেট চ্যাটার্জি যা কাজ করেছে হুগলির মাটিতে, মানে হুগলি লোকসভা কেন্দ্রে, সেটা কোনো রকম আজও পর্যন্ত রচনা ব্যানার্জি সেটাকে ক্রস করতে পারেনি। উনি প্রচুর কাজ করেছেন, বিশেষ করে মানে মানুষের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে উনি প্রচুর কাজ করেছেন লকেট চ্যাটার্জি, বলতে দ্বিধা নেই। বাতিস্তম্ভ সে তো আছেই, মানুষের নানান রকম সময় সুবিধা অসুবিধা। সত্যি কথা বলতে লকেট চ্যাটার্জি বেস্ট এমপি ছিল হুগলি লোকসভা থেকে। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক এখন বলছেন যে রচনা ব্যানার্জি যা এমপি ল্যাডে কাজ করেছে সেগুলো তদন্ত হওয়া দরকার। কে বলছেন? মানে চুঁচুড়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তৃণমূলের সাংসদের নিয়ে বলছেন। ওদের নিজেদের মধ্যে নিজেদের হুতোহুতি। তৃণমূল রচনা ব্যানার্জি বলবে অসিত মজুমদারের বিরুদ্ধে তদন্ত হোক, অসিত মজুমদার বলবে রচনা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হোক। এটাই তো ওদের স্বাভাবিক, এটাই তো ওরা বলবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।